মানব জন্ম ঈশ্বর ভজনের জন্য। পশু জন্ম, পশুরা কীর্তন করতে পারে না। জিহ্বা পাইয়াও সর্বপ্রাণী না বলিতে পারে কৃষ্ণ নাম হেন ধ্বনি। হরিদাস ঠাকুর বলছেন যে জীব তো সবার আছে, কিন্তু কৃষ্ণ নাম সবার করতে পারে না। বলো কি সে কর্ম করিতে, কি দোষ সে কর্ম করিতে? বলো সেই কর্ম করতে দোষ কি? সবার কিছু থাকবে না থাক, জীব সবার আছে, বাক শক্তি সবার আছে। তো মুখের দ্বারা, মনের দ্বারা, চিন্তনের দ্বারা হাতে কর্ম করুন। মুখে নাম, মুখে ভগবানের কথা, ভগবানের চিন্তা, সর্বভাবে ব্যাপৃত থাকুন। এইটাই হচ্ছে গুরুর করুণা। আপনি বলছেন গুরুর করুণা, একজন আমাকে বলছেন গুরুদেবের কৃপায় আমার কিচ্ছু ছিল না, আজকে এই যে আমার চারতলা বাড়ি, ধরুন এই গাড়ি, ব্যাংক ব্যালেন্স সব কিছু হয়েছে, কিন্তু গুরুদেবের করুণাতে বাড়ি ঘর হওয়াটা এটাও হয়। গুরুদেবের করুণাতে অর্থ প্রাপ্তি হয়। গুরুদেব শিবতুল্য যদি হয়, ব্রহ্মতুল্য যদি হয়, বিষ্ণুতুল্য যদি হয়, ব্রহ্মা বিষ্ণু শিবের সংকল্পে কি না হতে পারে? সেইটা কি গুরু সেবায় লাগছে? আমার অর্থ, আমার গৃহ, আমার যে সম্পদ, আমার যে বাহন হয়েছে, সেগুলো কি আমার গুরু সেবায় লাগছে? আমি যে উপার্জন করছি তার কি এক অংশ আমার গুরু সেবায় যাচ্ছে? নিজেদের ভোগ বিলাস ব্যসনে যাচ্ছে। অনেকে বলে ভক্ত সেবার জন্যই, নিজের ব্যক্তিগত সুখ নয়। গুরু যদি পিতামাতার সমান হয়, তিনি শিষ্য সন্তান যদি হয়, শিষ্য সন্তান যদি অবুঝ হয়, সে যদি ভুলক্রমে, বাচ্চারা ছোটবেলায় যখন বোঝে না, গায়ে পায়ে লাগছে, জুতোতে পা দিচ্ছে, বাবা মার জুতোয় পা দিয়ে চলে যাচ্ছে, তখন তাদের শেখাতে হয়। আমরা শিখেছি, দিতে হয় না, এটাও দিতে হয় না। তাহলে এই যেটা বলা, এটা কিন্তু তার অহংকার নয়, এটা তার শেখানো। কারণ সে যদি না বলে বাবার মার গায়ে পা লাগলো প্রণাম করো, তার বস্ত্রে পা লাগলো এখন প্রণাম করো, করতে হয় না, এটোটা খেয়ে দিচ্ছ কারণ। তো এইগুলো যেমন শেখাতে হয়, তো সেই রকম শিষ্যকে যদি গুরু উপদেশ করেন, গুরুর কাজই হচ্ছে উপদেশ করা, না হলে শিষ্য জানবে না। তাহলে সেটা কোনো দোষণীয় বা অহংকারের কাজ নয়। সেখানে যদি কেউ চান যে সবার চরণ ধুলি নয় বিশ্বম্ভর, গুরুদেব গুরুমা কেন আমার চরণ ধুলি নেয় না, এটা চাওয়াটা মহা অপরাধ।